এবারে সিরাজগঞ্জের হাটিকুমরুল চত্বর থেকে যুক্ত হচ্ছেন গোলাম মোস্তফা রুবেল। রুবেল, মহাসড়কে যান চলাচল পরিস্থিতি কেমন দেখছেন? দেবাশিস, পর্যাপ্ত যান চলাচল কিন্তু করছে, অর্থাৎ ঈদ উপলক্ষে এই মহাসড়কে উত্তরবঙ্গের 16টি জেলাসহ আরও দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জায়গার সেই যানবাহন চলাচল করছে, যেখানে আজ কিন্তু সরকার থেকে পর্যাপ্ত পরিমাণে এখানে যানবাহনের চাপ রয়েছে। পণ্যবাহী থেকে শুরু করে যাত্রীবাহী সব ধরনের এবং ব্যক্তিগত গাড়ি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চাপ সকাল থেকে আমরা লক্ষ্য করছি। এবং এই মহাসড়কে মূলত যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখান থেকে মূলত ইন্টারচেঞ্জ যেটি হচ্ছে সেই ইন্টারচেঞ্জের সাসেকি ইন্টারচেঞ্জের প্রকল্পে যে রয়েছে সেই প্রকল্পের কাজ চলমান রয়েছে, যেখানে ইতিমধ্যে কিন্তু গত 3 দিন আগে সাসেকে সেখানকার বগুড়া এবং রংপুর ঠাকুরগাঁও লেন যেটি রয়েছে সেই লেনটি খুলে দেওয়ার কারণে কিন্তু অনেকটা স্বস্তি ফিরেছে মূলত এই মহাসড়কে। আপনি দেখতে পারবেন যে একদম মূল যে সড়কের যে মোড়টি সেখানে আমি দাঁড়িয়ে আছি এবং যানবাহন কিন্তু পর্যাপ্ত পরিমাণ যানবাহন আসছে এবং খুবই সুন্দরভাবে কিন্তু এরা উত্তরবঙ্গে প্রবেশ করতে পারছে। তবে যাত্রীদের মাঝে কিন্তু অনেকটা অসন্তোষ রয়েছে, সেটি কিনা আসলে যাত্রীরা যেটা বলছেন যে তাদের ঢাকা থেকে যখন তারা রওনা দিচ্ছে তখন কিন্তু তাদের অনেক বাড়তি ভাড়া তাদেরকে গুনতে হচ্ছে, কারণ 300 টাকার ভাড়া এখানে 800, 900 এমনকি 1000 টাকাও তাদেরকে দিয়ে এই চলাচল করতে হচ্ছে। এতে কারণে যাত্রীদের মধ্যে অনেকটাই অসন্তোষ দেখা দিয়েছে। তবে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম থেকে শুরু করে হাটিকুমরুল বনপাড়া মহাসড়ক পর্যন্ত যে লেন 4টি লেন, মোট এখানে 8টি লেন মূলত রয়েছে, সেই 8টি লেনের আমাদের 13টি আন্ডারপাস রয়েছে, সেগুলো খুলে দেওয়া হয়েছে। বিধায় এবার কিন্তু আসলে তেমন কোনো যানজট লাগার সম্ভাবনা এখন পর্যন্ত আমরা দেখছি না। তবে কর্মমুখী মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আসলে ঈদ উপলক্ষে তাদের বাড়িতে ফেরার জন্য তাদের যে কার্যক্রম তারা কিন্তু সেটা করছে এবং তারা কিন্তু খুবই সুন্দরভাবে বাড়িতে এখন পর্যন্ত ফিরছে। এখন পর্যন্ত সিরাজগঞ্জে এই মহাসড়কে কোনো প্রকার যানজট কিংবা কোনো দুর্ঘটনা তা কিন্তু ঘটেনি। তবে এখানে পুলিশের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে এখানে বিশেষ করে ফিটনেসবিহীন বা গাড়ি এবং 3 চাকার যে গাড়িগুলো রয়েছে সেগুলো পাশাপাশি চলার কারণে কিছুটা তাদেরকে অনেকটা বেগ পেতে হচ্ছে, কারণ এই লক্কর চক্কর গাড়িগুলো যখন রাস্তায় নষ্ট হয়ে যায় তখন সেগুলোকে সরাতে গিয়ে তাদেরকে অনেকটাই কষ্ট করতে হয়। একই সাথে কিন্তু 3 চাকার যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। অর্থাৎ 3 চাকার যানবাহনগুলো যদি নিয়ন্ত্রণ করা যেত তাহলে কিন্তু আসলে সড়কে আরও স্বস্তি ফিরত বলে মনে করছেন এখানকার পুলিশ। দেবাশিস।